গাইবান্ধায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলন। গাইবান্ধা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাতের তথ্য ও চিত্রে জানাচ্ছে বিস্তারিত। সংবাদ সম্মেলনের পূর্বে দীর্ঘ এক মাসে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার 10 আগস্ট দুপুরে সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল রহমান মিলনের সভাপতিত্বে জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার। তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে লাখো শহীদ ও আমরা আরও স্মরণ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তাজা প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই ক্রান্তি লগ্নে বিশ্বব্যাপী সমাদৃত দেশের একমাত্র নোবেল বিজয়ী বর্ষিয়ান অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিযুক্ত হওয়ায় ব্যবসায়ী সমাজের তরফ থেকে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে জেলার সর্বোচ্চ বাণিজ্য সংগঠন হিসেবে গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এই বিজয় শ্রদ্ধার সাথে স্মরণ করে আগস্টে বিপ্লবে সর্বস্তরের মানুষের সাথে ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতি অধিকতর বেগবান করবে বলে জানান। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে ব্যবসায়ীদের সকল ধরনের সহযোগিতা ও ব্যাংক ব্যবস্থা আগের মতো স্বাভাবিক করার জন্য জরুরিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন পেশ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খান মোহাম্মদ শাহিদ হাসান জসিম, পরিচালক নওশের আলম, বাবুল হোসেন, সুমন চৌধুরী, শামীম আহমেদ, সামিউল হুদা সুমেল সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।